পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রধান বৈশাখী উৎসব উপলক্ষে রাজধানীর রমনা পার্ক লেকে ফুল ভাসানোর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়েছে। উৎসবের আরো খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, বৈশাখী উৎসবের আয়োজন কেমন দেখছেন? এই মুহূর্তে রমনা পার্কের যে লেক রয়েছে সেই লেকে ফুল নিবেদন করা হচ্ছে এবং সেই ফুল নিবেদনের আজকে তাদের যেই উৎসব সেই উৎসবের প্রধান যেই আনুষ্ঠানিকতা সেটা হচ্ছে এই ফুল নিবেদন। তারা আজকে এই অনুষ্ঠানকে ফুল বিজু নামেও তারা পরিচিত, সেটি তারা এখন করছেন। তাদের যে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স রয়েছে সেখান থেকে একটি শোভাযাত্রা বের করে তারা এখানে এসেছেন এবং এসে এই রমনার যে লেক এই লেকে তারা ফুল বিজু নিবেদন করছেন। এছাড়াও এরপর আবারও সেই কমপ্লেক্সে তারা ফিরে যাবেন, সেখানে সাংস্কৃতিক একটি পরিবেশনা আছে। সেখানে পার্বত্য চট্টগ্রাম যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে প্রায় 14টির মতো, তাদের সবার যে সম্মিলিত এই আয়োজন, এটাকে তারা বৈশাখী বা বৈশাখ উৎসবও তারা বলে। এটি মূলত পুরনো যে বছর সেই বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর মাধ্যমেই তাদের যে এই আয়োজন সেই আয়োজনগুলো বিভিন্নভাবে তারা তুলে ধরার চেষ্টা করেন। তো আজকে এই শোভাযাত্রাটি ছিল, শোভাযাত্রায় তাদের যেই যারা ভিন্ন ভিন্ন নৃগোষ্ঠী তাদের যে নিজস্ব যে সকল সাংস্কৃতিক আয়োজনগুলো রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে ব্যানারে ব্যানারে। এবং তারা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে যে বার্তাটি সবার কাছে দেওয়ার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে এই যে পাহাড়ে তারা তাদের বিভিন্ন আয়োজন তারা করে সেটি সমতলের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া আসলে একটি চেষ্টা তারা করেছেন, যাতে সমতলে যারা আছেন তারাও তাদের যে সকল সামাজিক আয়োজনগুলো থাকে সেই আয়োজনগুলো যাতে সবাই দেখতে পারে এবং এর মাধ্যমে একটি সম্প্রীতির বন্ধন, মেলবন্ধন তৈরি হয়, সেই বিষয়টি আসলে তাদের প্রধান লক্ষ্য ছিল এবং সেটি তারা আমাদেরকে জানিয়েছেন। এবং সেটি তাদের যে চেষ্টা যে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সামাজিক উৎসবে মাতবেন, সবাই সবার অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, সেমনটি তাদের যেই প্রত্যাশা সেটি ছিল। এবং তারা সেটির জন্য বিভিন্ন ধরনের যে বার্তা, সামাজিক বার্তা, সেগুলো তারা এখানে ব্যানার ফেস্টুনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। তো এই শোভাযাত্রা শেষে ফুল নিবেদনও প্রায় শেষ দিকে, এখন আবারও পার্বত্য কমপ্লেক্সে ফিরে যাবেন। ফিরে যাওয়ার পর সেখানে তারা আবারও একটি সাংস্কৃতিক পরিবেশনা হবে। সেখানে যেই নৃগোষ্ঠীগুলো রয়েছে চাকমা, মারমা, ত্রিপুরা, তারা তাদের যেই নিজস্ব যেই কালচার সেই কালচারগুলোর নৃত্য বা কোনো পরিবেশনার মাধ্যমে সেটি তুলে ধরার চেষ্টা করবেন। এই ছিল আসলে আমার কাছে রমনা পার্ক থেকে বৈশাখী উৎসবের সর্বশেষ তথ্য। মাসুদ, ধন্যবাদ আপনাকে।